পুরো হাত। নমস্কার বন্ধুরা, সুস্মিতার আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি মায়ের কথা শুনে কিভাবে পুজো করি। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। ওই যে বেল ফুলটা তোলো, ঝুড়িটা একটা জায়গায় রেখে নাও, নাহলে তুলতে যা। এদিকে নীলকণ্ঠ, এই যে এইদিকে। আর কোনো ফুল নেই মনে হয় আজকে। ওই যে বেল ফুল। হাত ছিঁড়ে যাবে, গোলাপের কাঁটা আছে, হাত ছিঁড়ে যাবে। চলে চলে, হাত তুলতে হবে না, তুলতে হবে না বলছি, হাতে কাঁটা লেগে যাবে, গোলাপের কাঁটা আছে ওখানটা। দেখ দেখ, পুরো হাতটা ছিঁড়ে যাবে। দেখি কটা ফুল হলো, দেখা কত ফুল হয়েছে আজকে। মাত্র 5টা। দেখি দেখি, এই তো হাতটা সরাবি। এই যে একটা বেল ফুল, নয়নতারা, একটা গোলাপ। চলে চলে, ফুলগুলো পরিষ্কার হয়ে যাবে, নতুন ফুলগুলো দিয়ে দে। গোলাপটা লক্ষ্মীকে দাও। লক্ষ্মী? এটা এই লক্ষ্মী নেই। পায়ে দাও, পায়ে দাও। আচ্ছা, এই মাঝখানটাই। আচ্ছা, হাতিটার উপরে রেখে দাও। এই মাঝখানটাতে দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, থাক থাক। তারপর বেল ফুলটা দাও, যে ঠাকুরকে পছন্দ তোমার। ওরম করে ফেলে না। বেল ফুলটা আমি জোর করতে পারছি না। কুবের আর এইখানে কৃষ্ণকে দিয়ে দিলাম। আর এইখানে যে বেল ফুল, এই বেল ফুলটা আমি মা দুর্গার পায়ে দিয়ে দেবো। আর একটাই নয়নতারা আছে, কাকে দেবো? এই যে ঘটের উপরে রেখে দাও। ব্যাস হয়ে গেল। এবার কি ঠাকুর হাজার আর 4টে মাত্র। শিবকে এই ছোট গ্লাসটা হয়ে গেল। এবার নে নে, ফটাফট দিয়ে দাও। আবার বাঁ হাতে দিচ্ছে, ডান হাতে দাও। জল দাও, ঘটিতে করে জল আনো। দাও দাও দাও, দিয়ে দাও। দাও দাও, তাড়াতাড়ি দাও। প্রথমে তো বের করে নিতে হবে। যাও, ঘটিতে করে জল নিয়ে আসো, জল দিতে হবে। যাও। এবার ওটা ওপরে অল্প, যেন ওভারফ্লো না হয়ে যায়। ব্যাস ব্যাস ব্যাস, আর না পড়ে যাবে। ব্যাস হয়ে গেছে। এবার শিবের ওখানটায় ঢালো জলটা। ওম নমঃ শিবায় অষ্টমী নমো নমঃ। ব্যাস ব্যাস ব্যাস, আর নয়। তেল ঢালো। ব্যাস, না দিতে হবে না। রেখে দাও, ঘটিটা রেখে দাও। না, ঘন্টাটা নাও, ঘন্টাটা নাও। তুলসী মাতায় নাও।
ভালো করে ধূপটা দেখাও। নমস্কার করো না, নমস্কার করো না। বাজাও, ঠোঁটটাকে চেপে বাজাও, ঠোঁটটা পুরোটা শাক বাঁধতে পারলাম না, পরে শিখে নেবো। তো বন্ধুরা তোমরা সবাই দেখলে আমার গাইডলাইন অনুযায়ী আমার ছেলে কিভাবে পুজো দিল। ও খুবই ছোট। যদি ব্লগটা ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।